বিদেশ সফরে সৌদি আরব রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, কিন্তু এরই মধ্যে তার দেশে লেগেছে বিদ্রোহের আগুন। ৩ মাস আগে নিয়োগ পাওয়া তার প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ারকে উৎখাতে একজোট হয়েছেন ফ্রান্সের আইন প্রণেতারা। বার্নিয়ারকে হঠাতে বুধবার ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। বিশেষ ক্ষমতা ব্যবহার করে ভোট ছাড়াই বাজেট দেওয়ায় বিতর্কের মুখে পড়েন বার্নিয়ার। এরপরই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধীরা। অবশ্য মঙ্গলবার রাতেই ফরাসি সম্প্রচার মাধ্যমে ভাষণ দিয়েছেন তিনি। বুধবারের এই ভোটাভুটিতে তিনি টিকে যাওয়ার আশাও পোষণ করেছেন, কিন্তু ফরাসি প্রধানমন্ত্রীকে সরাতে একজোট হয়েছে বিরোধী বামপন্থী ও ডানপন্থী দলগুলো। এতে আবারও অস্থির হয়ে উঠতে পারে ফ্রান্স। গেল গ্রীষ্মে পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় কোনো দল, তখন থেকেই চাপে ছিলেন মাখো। নির্বাচনে বামপন্থী জোট অধিকাংশ আসনে জয়ী হয়, তবে স্থিতিশীলতা ফেরাতে মাখো রক্ষণশীল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অবশ্য চাপে পড়ে বার্নিয়ার এখন বলছেন বাজেট নিয়ে আলোচনা করতে বিরোধীদের সঙ্গে বসতে রাজি আছেন তিনি। আবার দেশের চলমান রাজনৈতিক সংকটেও তার ভূমিকা নেই বলে দাবি করেছেন বার্নিয়ার। তবে পরিস্থিতি এখন আর তার নিয়ন্ত্রণে নেই। ধারণা করা হচ্ছে অনাস্থা ভোটে হেরে গদি হারাবেন তিনি।